বন্ধু, আমি শিলিপিসে আজকে চলে এসেছি আবার নতুন আরেক বিষয়বস্তু নিয়ে। সেটা হচ্ছে ৮ নম্বরে যারা জন্মায় তাদের জীবনের যাবতীয় বিষয়বস্তু হচ্ছে আজকে আমাদের আলোচনা। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট। আমি আমার লং ভিডিও এভরি থার্সডে পোস্ট করি এবং আমার লং ভিডিও হচ্ছে নিউমোলজি, অ্যাস্ট্রোলজি এবং স্কিন ওরিয়েন্টেড ব্যাপারেই আমি আমার লং ভিডিও পোস্ট করি। তা যারা নিউমোলজি, অ্যাস্ট্রোলজি এবং স্কিন ওরিয়েন্টেড ভিডিও দেখতে ইন্টারেস্টেড তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং ছোট্ট একটা কমেন্ট অবশ্যই করবেন। তাহলে আজকে আমি আবার চলে আসছি। আমাদের যে মূল আলোচনা হচ্ছে যারা ৮ নম্বরে জন্মায় তাদের জীবনের যাবতীয় বিষয়বস্তু। আচ্ছা, ৮ বলতে আমরা বোঝাবো শুধু ৮ নয়, ৮ বা 8 বলতে আমরা বোঝাই হচ্ছে নিউমোলজিতে আমরা বোঝাবো হচ্ছে নিউমোলজিতে 17 মানে হচ্ছে 1+7, সেখানেও হচ্ছে 8 ধরা হবে। আবার 26 2+6 ওখানেও 8 ধরা হবে। মানে যে সময় জাতিকারা 17, 26 এবং 8 নাম্বারে যারা জন্মায় তাদের বার্থ নাম্বারটা 8ই ধরা হবে। আচ্ছা, 8 বলতে আমরা বোঝাই কি? 8 নাম্বার কাকে প্রেজেন্ট করে? স্যাটার্নকে প্রেজেন্ট করে বা শনি গ্রহকে প্রেজেন্ট করে। তাহলে 8 নম্বরে যারা জন্মায় তারা শনি গ্রহের দ্বারা প্রভাবিত হয়ে থাকে। সেই জন্য এই সময় জাতজাতিকারা সাধারণত শান্ত প্রকৃতির হয়ে থাকে, আর এরা একটু অল্প কথা বলতেও ভালোবাসে এবং এরা একা থাকতেও পছন্দ করে। আর হচ্ছে যেহেতু এই সমস্ত জাতজাতিকারা স্যাটার্ন গ্রহের দ্বারা প্রভাবিত হয়ে থাকে, সেজন্য এরা কিন্তু নেতৃত্ব করাতেও কিন্তু অনেক বেশি ভালো হয়ে থাকে। এছাড়াও হচ্ছে এরা অনেক বেশি কর্মঠও হয়ে থাকে, মানে এরা অনেক বেশি, এই সময় জাতজাতিকারা অনেক বেশি পরিশ্রমীও হয়ে থাকে। আচ্ছা, এরা ফ্রেন্ডশিপ বা কেরিয়ার চুজ করা, ফ্রেন্ডশিপ বা হচ্ছে যে বিবাহের ক্ষেত্রে পার্টনার চুজ করার ক্ষেত্রে এদেরকে যদি এরা 3, তারপরে হচ্ছে 5 আর 6 এই সমস্ত জাতজাতিকারা যদি এরা পার্টনার চুজ করে তাহলে কিন্তু এদের ভালোভাবে এদের ম্যারিড লাইফটা বা বিবাহিত জীবন এদের অনেক বেশি সফল হবে। আর 8 নম্বরে যারা জন্মায়, যেহেতু এরা নেতৃত্ব করাতে বা এদের ভিতরে লিডারশিপ কোয়ালিটি অনেক বেশি থাকে, সেজন্য এরা ভালো লিডারও হয়ে থাকে। তারপরে হচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে এরা হচ্ছে ম্যানেজমেন্ট, রিয়েল এস্টেট, ইঞ্জিনিয়ারিং, ট্রান্সপোর্ট, তারপর হচ্ছে কোনো মেশিনারি ব্যবসা, ওকালতি লাইন যদি এরা চুজ করে তাহলে কিন্তু এদের কেরিয়ারটা অনেক বেশি সফল হবে। এবং ব্যবসার ক্ষেত্রে যদি এরা নিজস্ব কোনো, যে ব্যাপারে এদের ন্যাক আছে সেই যদি এরা নিজস্ব কোনো ব্যবসা করে তাহলেও কিন্তু এরা কিন্তু সফল ব্যবসায়ী হতে পারবে। আর কেরিয়ারের ক্ষেত্রে এরা যদি যেখানে অনেক বেশি পরিশ্রম হয় সেসবও যে সমস্ত কাজে যেহেতু এরা অনেক বেশি পরিশ্রম করতে পারে, সেসব যদি এমন কোনো কেরিয়ার ক্ষেত্রে এমন কিছু যদি চুজ করে যেখানে অনেক পরিশ্রম আছে, সেইখানেও কিন্তু এরা সফল হতে পারবে, কারণ এরা অনেক বেশি পরিশ্রমী হয়ে থাকে। এরা জীবনে অনেক বেশি স্ট্রাগল করে কিন্তু শেষে কিন্তু এরা সফল হয়। এরা সব কাজই একটু ধীর গতিতে করে কিন্তু শেষে কিন্তু এরা দেখা যায় জাতজাতিকারা কিন্তু শেষে কিন্তু এরা সফল হয়ে যায়। এদের জীবনে অনেক স্ট্রাগল থাকে কিন্তু এরা শেষে কিন্তু এরা সফল হয়ে থাকে, কারণ এরা অনেক বেশি কর্মঠ হয়ে থাকে এবং অনেক বেশি ধৈর্যবানও এরা হয়ে থাকে। আর এদের ক্ষেত্রে অসুখ বিসুখ বলতে এরা যেহেতু স্যাটার্ন গ্রহের দ্বারা প্রভাবিত হয়ে থাকে, এরা শরীরের দিক দিয়ে এরা সাধারণত একটু স্ট্রং হয়ে থাকলেও এদের কিছু কিছু অসুখ আছে এদের হয়। যেমন এরা যেহেতু স্যাটার্ন গ্রহের দ্বারা প্রভাবিত হয়ে থাকে, এদের সাধারণত দেখা যায় এদের মানসিক মানে ডিপ্রেশন এদের হতে পারে। তাছাড়া হচ্ছে যদি স্যাটার্ন গ্রহের দুষ্প্রভাব থাকে বা যেসব জাতজাতিকাদের বার্থ চার্টে
স্যাটার্ন গ্রহের পজিশনটা ভালো নেই তাদের কিন্তু সাধারণত দেখা যাবে যে এদের পেটের সমস্যা, তারপরে নার্ভের প্রবলেম, পেটের সমস্যা, নার্ভের প্রবলেম, তারপরে হচ্ছে গাঁটে গাঁটে ব্যথা, দাঁতের ব্যথা, এগুলোও হতে পারে। তারপরে হচ্ছে যে এদের যদি স্যাটার্ন গ্রহের কোনো রকমের দুষ্প্রভাব থাকে তাদের কিন্তু অনেক সময় কিন্তু মানে হাড় ভাঙা বা মানে কি বলবো, মানে অ্যাক্সিডেন্টের যোগও থাকতে পারে। কীরকম, ধরো যেমন হচ্ছে যে হাত পা ভেঙে যাওয়া বা হাড় ভাঙা, এরকমও কিন্তু লাইফে হতে পারে যদি এদের স্যাটার্নের পাওয়ার যদি এদের বাচ্চাটে কম থাকে বা পাওয়ার যদি এদের লো থাকে, তখন কিন্তু এদের হতে পারে। আর এছাড়াও হচ্ছে মানসিক, যেহেতু এরা অনেক বেশি মানে এমনি চিন্তাও করে এরা, সেটা এদের ডিপ্রেশনও হতে পারে। আচ্ছা, আর এদের সুস্থ থাকার জন্য এদের কিন্তু, যেহেতু এরা অনেক বেশি পরিশ্রম করে, তো এদেরকে কিন্তু নিজেকে অনেক বেশি কেয়ার করা উচিত এবং হচ্ছে যে এদের অনেক বেশি রেস্ট করা উচিত, মানে মানে পরিমাণ মতন রেস্ট এদেরকে করা উচিত, যাতে এদের এছাড়া হচ্ছে ঠিক মতো রেস্ট করলে এদেরকে তাতে কী হয়, এদের মানসিক যে ডিপ্রেশনটা এদের কম হবে, সেজন্য তাদের এদের নার্ভের প্রবলেম বা বিভিন্ন সমস্যা থেকে এরা নিজেকে দূরে রাখতে পারবে এবং ভালো রাখতে পারবে। তাছাড়া হচ্ছে পেটের সমস্যার জন্য এদেরকে কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারেও কিন্তু নিয়মানুবর্তিতা মেনটেন করে চলা উচিত। এবং যারা স্যাটার্ন ওরিয়েন্টেড পার্সন তাদের জীবনে এদের মানে শরীরটা ঠিক রাখবার জন্য এদের অনেক নিয়মানুবর্তিতার মধ্যে এদের চলা উচিত, তবেই কিন্তু এরা মানে এদের শরীরটা ভালো থাকতে পারবে বা এরা সুস্থ থাকতে পারবে। তা আশা করি দর্শক বন্ধু, আমি যারা 8 নম্বরে জন্মায় তাদের জীবনের যাবতীয় বিষয়বস্তু আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি। তা আজকের মতন আমি এখানেই রাখছি দর্শক বন্ধু। তা ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। আজকের মতন এখানেই রাখছি দর্শক বন্ধু, অন্যদিন চলে আসবো নতুন আরেক বিষয়বস্তু নিয়ে। নমস্কার দর্শক।